নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিনু ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি। আর বন্ধুরা, আজ সকাল থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি, কারণ অনেক দিন তো অনেক বৃষ্টি হয়েছিল, এখন একটু বৃষ্টি কমিয়েছে। এখন আমি চাটা বসিয়ে দিলাম। আর সকাল তো চা না খেলে ভালো লাগে না, তাই প্রথম চা খাবো। আর দিদিভাই কি একটা গুড়ি বানিয়েছে, গুড়ি পিঠা বানাবে, সেই গুড়ি পিঠা দিয়ে আর চা খাবো। আর বন্ধুরা, আপনারা দয়া করে সাবস্ক্রাইবটা করবেন আর সবসময় আমাদের পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা আপনারা করবেন। আর এখানে দিদিভাই গুড়ি বানিয়েছে, চাউলের গুড়ি। এটা দিয়ে পিঠা খাবো। দিদিভাই পিঠা বানাবে। বৃষ্টি দিয়ে উঠান বাড়ির অবস্থা নেই, অনবরত কয়েকদিন বৃষ্টি দিয়েছে। আর এইদিকে জঙ্গল হয়ে গেছে। পাখিগুলোকে চাল দিয়েছিলাম, এখনো আসেনি, আসবে, সব খাবে, এদিকে আসবে। এখন প্রথমে চা খাবো, চা যদি না খাই তাহলে কোনো কাজে মনও লাগবে না। প্রথমে চা খাবো, এরপর সব কিছু খাবো। দিদিভাই এই পিঠা বানিয়েছে, গুড়ের পিঠা আমাদের ঘরে সবসময় হয়। মা ভালোবাসেন তো, তাই সবসময় এই পিঠাটা আমাদের বাড়িতে হয়। আর এই পিঠা এখন খাবো, চা খাবো, এরপর অন্য কাজে যাব। অনেক স্বাদ হয়েছে এই পিঠাটা, অনেক ভালো লাগে। দিদিভাই কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, আর এখন ওখান ঝাড়ু দিচ্ছে, আমি এদিকে ঘর দরজা আটাচ্ছি। দিদিভাই শেষ নাকি রে? সব এই টুপা টুপা কাপড় টুপড় সব এখানে রেখে এরপর ঘর দরজা আটানো হচ্ছে। কয়েকদিন বৃষ্টি ছিল তো আর কোনো কাজও বেশি করি নাই। এরপর দিদিভাই বানাবে ম্যাগি। এদিকে ফুলের ডালগুলো রয়েছে, ফুলের ডালগুলো কাটতে হবে, অনেক লম্বা লম্বা হয়ে গেছে, পুকুরের গা উঠে একেবারে নিচে নেমে গেছে। এই ডালগুলো ভাই কাটবে, আর আমিও সঙ্গে থাকবো, সবকিছু পরিষ্কার করব। আর এরপর দিদিভাই ম্যাগি বানাবে। বৃষ্টি চলে আসবো, আমি আর ভাই রেডি হয়েছি, ফুল গাছে ডালগুলো কাটবো আর হঠাৎ করে ঝড়ি চলে আসবো। আর সবচেয়ে বড় কথা তো আমাদের পুকুরটা একেবারে ডুবে যাচ্ছে। আর এখন তো আষাঢ় মাস, এখন তো আষাঢ় মাস চলছে, আর এখন তো এইভাবে বৃষ্টি তো বাচ্চা দারুণ, সব কাপড় টাপড় ঘরে নিয়ে চলে আসতে হলো না? ঘরে নিয়ে আসি, সব ভিজা রয়েছে। পুকুর থেকে সাবানটা নিয়ে আসবো। সাবান পুকুর আছে? পড়বি পড়বি, তাড়াতাড়ি আয়, জ্বর আসবে। তাড়াতাড়ি চলে আয়, জ্বর আসবে। মুষলধারা বারিশ চলছে, মানে এরকম দেখেন ধোয়া ধোয়া হয়ে গেছে একবারে। বাপরে বাপ, বিশাল বড় ঝড়ি না, বোঝা যাচ্ছে একবারে। দেখ পুকুরের পাটা, না না, পুকুরের পাটা ধোয়া হয়ে গেছে না। আবার আসবে, আবার আসবে, আবার আসছে, আসছে আসছে, দেখুন বিশাল বড় ঝড়ি। দেখেন দেখেন, আমার মনে হয় না আর কাটা যাবে করে আজকে, না জল ওই জমে গেছে রে ভাই। ভালো করে টেস্ট টেস্ট দে, নিচের গুলা কার? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ বলো। নমস্কার বন্ধুরা, সকাল থেকে আবার ভিডিওটি শুরু করে দিয়েছি। কাল অনেক বৃষ্টি ছিল, তাই কোনো কিছু করতে পারি নাই। আজ এখন বৃষ্টি স্বাদ আছে, আবার মনে হয় চলে আসবে। এর আগেই আমরা ডাল ডুল সবকিছু কেটে নিই। ভাই মই নিয়ে আসছে এদিকে, দা দিয়ে কাটতে হবে। দা দিয়ে হবে নাকি? হাতে উঠে যাওয়ার জন্য অনেক অসুবিধা হয়ে যায়। অনেক নারকেল আছে না, সুপারিও আছে। হয়ে গেছে তো, হয়ে গেছে। অনেক কষ্ট আছে কাম। এত গরম লাগছে, আর এদিকে ডালও কেটে এসেছি হাত পা ধুয়ে। আমি আর ভাই এখন খাবো নি, খিদে পেয়েছে। এত কষ্ট করেছিস তোরা, এগুলা খা। না আমি মনে করছি না ডাল পালো কাটবো তো, তাই মনে করছি যে নিয়ে আসি। গরম তো অনেক লাগে না, অনেক ভালো হয়েছে। খাবো। ভাই তোর বেশি ক্ষুধা পেয়েছে তো তাই দারুণ গরম লেগেছে। আর গরমের মধ্যে তো ঠান্ডা, ওটা কাম করেছে তো খিদা তো আমার একটু বেশি, ও খাচ্ছে ও। আমার অনেক খিদে পেয়েছে। দারুণ লাগছে না? কাল তো করা যায়নি কারণ হঠাৎ করে এত বড় বৃষ্টি, আমি তো ভয় পেয়ে গেছি। কারোর কথা এখান থেকে এখানে শোনা যাচ্ছে না, এত বড় বড় বৃষ্টি দিয়েছে। আর এখন তো আষাঢ় মাস, এখন তো বারিশা মাস, এখন তো বৃষ্টি দেবেই। এখন আসবে, এখন কমবে, এরকম তো হবেই। বিরাট লাগে না না। আচ্ছা, এই যে ফুলের ডালগুলো কাটিয়েছি, এত সুন্দর লাগছে এখন দেখতে না? এখন তো এগুলো খাওয়া গেল, রান্না বান্না হবে না? এই তো রান্না বসাবো গিয়ে।